আজকে দ্বাদশ শ্রেণীর পাঠের অন্তর্গত একটি টপিক, সেটি হলো ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে তোমাদেরকে জানাবো। ডিএনএ রেপ্লিকেশন হলো মাদার ডিএনএ থেকে ডটার ডিএনএ উৎপাদন হওয়ার একটি প্রক্রিয়া। তোমরা জানো, ক্লাস 10-এ পড়েছো, ইন্টারফেস দশায় ডিএনএ দ্বিতীয়করণ হয়, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে দ্বিতীয়করণ হয়। আজকে তোমাদের ইকোলাই প্রোক্যারিওটিক কোষ, তাদের কিভাবে ডিএনএ উৎপাদন হয় সে সম্পর্কে জানাবো। এখানে আমাদের ইকোলাইয়ের ক্ষেত্রে ডিএনএটা সার্কুলার ডিএনএ। সেই সার্কুলার ডিএনএর যেখান থেকে আমাদের ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট হয়, সেই জায়গাটাকে বলা হয় অরিসি। ডিএনএ রেপ্লিকেশন প্রধানত 3টি ধাপে হয়ে থাকে। প্রথমত ইনিশিয়েশন, ইলংগেশন এবং টার্মিনেশন। ইনিশিয়েশন হওয়ার জন্য প্রথমত ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, সেখানকার যে হাইড্রোজেনগুলো আছে, হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙার জন্য আমাদের প্রথমত হেলিকেজ উৎসেচকের প্রয়োজন হয়। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে হেলিকেজ উৎসেচক এখানে এসে লেগেছে এবং ডিএনএ হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যাচ্ছে। তার ফলে আমাদের ডাবল স্ট্র্যান্ড ডিএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডে পরিণত হচ্ছে এবং সেখানে একটা রেপ্লিকেশন ফর্ক উৎপাদন হচ্ছে। এই রেপ্লিকেশন ফর্ক যাতে আমাদের সিঙ্গেল স্ট্র্যান্ড আবার জুড়ে যেতে না পারে, সেই জন্য এখানে আমাদের এসএসবি প্রোটিন এসে যুক্ত হয়। এসএসবি প্রোটিন যুক্ত হওয়ার পরে আমাদের ডিএনএ দুটো স্ট্র্যান্ড তৈরি হয়, একটা লিডিং স্ট্র্যান্ড এবং একটা ল্যাগিং স্ট্র্যান্ড। যে স্ট্র্যান্ডটি 3' to 5', সেই স্ট্র্যান্ড থেকে আমাদের রেপ্লিকেশন স্টার্ট হবে। সুতরাং আমাদের রেপ্লিকেশন স্টার্ট হতে গেলে আমাদের প্রাইমার প্রয়োজন। প্রাইমার আমাদের প্রাইমারি উৎসেচক উৎপাদন করে। প্রাইমারের সঙ্গে প্রতিটা ডিএনএ কমপ্লিমেন্টের বেস পেয়ারগুলো এসে যুক্ত হয় এবং লিডিং স্ট্র্যান্ড বরাবর 3' to 5' অভিমুখে কন্টিনিউয়াস ডিএনএ স্ট্র্যান্ড ফর্মেশন করে এবং ল্যাগিং স্ট্র্যান্ডে ছোট ছোট ডিএনএ উৎপাদন হয়, যেটাকে বলে উকাজাকি ফ্র্যাগমেন্ট। এইভাবে ইলংগেশন হতে থাকে এবং আমাদের ডিএনএ রেপ্লিকেশন হতে থাকে। ডিএনএ রেপ্লিকেশনের পরের স্টেজ হচ্ছে টার্মিনেশন।